মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, অনেক দিন বাদে তোমাদের সাথে রবিবাসরীয় ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। আজ সকাল থেকে বেশ গরম, এখন টেম্পারেচার মোটামুটি 20 আর সারাদিন প্রায় টেম্পারেচার 30 অবধি চলে যাবে। সূর্যের তেজও খুব বেশি, সেই জন্য রোদে দাঁড়ালে ভালোই গরম লাগছে। ডিসেম্বর মাস তো পড়ে গেল, তাই ডকল্যান্ডসে অল্প বিস্তর ক্রিসমাসের ডেকোরেশন হয়েছে। সিটিতে অনেক বেশি করে হয়েছে, ডকল্যান্ডসের দিকটাই অল্প স্বল্প হয়েছে। সকাল এখন 9:30 বাজে। আমরা এখন ডকল্যান্ডসের ওই পাশটা যাচ্ছি। ওইদিকে আজকে প্রথমবারের জন্য ডকল্যান্ডসের ফার্মার্স মার্কেট হয়েছে। এটা নতুন চালু হলো। এরপর থেকে প্রত্যেক মাসের প্রথম রবিবার এই ফার্মার্স মার্কেট হবে। যেতে যেতে দেখছি এখানে ড্র্যাগন বোট রেসের জন্য এনারা এখন থেকেই প্র্যাকটিস শুরু করেছেন। সারা বছরই প্র্যাকটিস করেন, তো আজকে ছুটির দিনেও প্র্যাকটিস করছেন। এই যে এখানে একটা বড় হরিণও বসিয়েছে। রাত্রিবেলা লাইট জ্বালালে হয়তো দেখতে খুব সুন্দর লাগবে। এত রোদ, বেরোনোর সময় টুপিটা ছাড়াই বেরিয়ে পড়লাম, দিয়ে এখন প্রচণ্ড রোদ লাগছে। ডকল্যান্ডসের এই ওয়াটারফ্রন্টটা খুবই সুন্দর। মাঝখানে জল, সামনে একটা ব্রিজ আর দুদিকে বড় বড় বিল্ডিং। গল্পের গরু গাছে ওঠে, এই প্রবাদ বাক্যটি এনারা জানেন কিনা জানি না, তবে এই জিনিসটি দেখে আমার সবসময় এটাই মনে হয়, একটা গরুকে গাছের উপর তুলে দেওয়া হয়েছে। ওদিকে যেমন একটা হরিণ বসানো হয়েছে, তেমনি এদিকে একটা ক্রিসমাস ট্রিও বসানো হয়েছে। এটাও মনে হয় লাইট জ্বালালেই ভালো লাগবে। জলের ধার বরাবর সামনে হেঁটে গেলে বেশ বড় একটা খোলা জায়গা, সেখানেই মার্কেটটা হয়েছে। এই যে সানডে মার্কেট। আজকে প্রথমবারের জন্য হচ্ছে বলে কতটা মানুষজন জানেন আমি ঠিক জানি না, কারণ আজকে ভিড় তেমন নেই। যারা লোকালি ডকল্যান্ডসে থাকে তারাই এসছেন। তবে আস্তে আস্তে লোকের মুখে মুখে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে পোস্টের মাধ্যমে ধীরে ধীরে এই মার্কেটটিও জনপ্রিয় হয়ে উঠবে। তখন আস্তে আস্তে লোকজনেরও সমাগম বাড়বে। এই দোকানের সবজিপাতিগুলো কিন্তু একেবারে ফ্রেশ। এই মার্কেটে যেসব সবজিপাতি বা ফল পাওয়া যাচ্ছে বেশিরভাগই অর্গ্যানিক। এই দোকানটিতে বিভিন্ন রকমের কেক আর ব্রেড রয়েছে। এই দোকানটির বাইরে বোর্ডের মধ্যে লেখা আছে কোন জিনিসের কত টাকা দাম। ভদ্রলোকের গানের মাধ্যমে মার্কেটে বেশ একটা মুড বা মাহলের সৃষ্টি হয়েছে, ভালোই লাগছে। মেরি ক্রিসমাস। ওনাদের সাজিয়ে এখন হয়তো ওই মার্কেটের মধ্যেই নিয়ে যাওয়া হবে, তাতে লোকজন দেখে একটু মজা পাবে। ডকল্যান্ডসের এদিকটায় একটা বেশ বড় মার্কেট কমপ্লেক্স আছে, সেখানে অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান টোকানও আছে। কিন্তু আমাদের কাছে সিটি এত ইজি হয়ে যাওয়া, ট্রামে উঠলে সিটি চলে যায় বলে এদিকটাই খুব একটা আসা হয় না। যখন আসি তখন গাড়ি করে ডাইরেক্ট কস্কো চলে যায়, আবার কস্কো থেকে বাড়ি চলে যায়। কিন্তু এই মলটা আমার খুব সুন্দর লাগে। এটার মধ্যে ঢুকলে কিরকম একটা সিটি সেন্টার 1-এর মতো ফিলিং পাওয়া যায়। এটা হলো মেলবার্ন স্টার। এই বড় নাগরদোলাটা এখন বন্ধ হয়ে গেছে। আমি 2018 সালে যখন প্রথমবার অস্ট্রেলিয়া এসেছিলাম তখন আমি এই নাগরদোলাটাই চড়েছিলাম। এর উপরে ওঠে মেলবার্নের ভিউটা যা লাগে না, অসাধারণ। এইবার আমরা ট্রামে করে চলে এসেছি রয়্যাল এক্সিবিশন বিল্ডিং। এটি তৈরি হয় 1879 থেকে 80 সালের মধ্যে। 2004 সালে এই বিল্ডিংটি অস্ট্রেলিয়ায় প্রথম কোনো বিল্ডিং যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত হয়। এখানে আজকে হচ্ছে দ্য বিগ ডিজাইন মার্কেট। আমাদের কলকাতা শহরে যেমন হয় হস্তশিল্প মেলা, কিছুটা সেই ধাঁচের। শিল্পীরা তাদের ডিজাইন করা এবং তৈরি করা বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে আজকের এই মেলায় এসছেন। অনেক দূর দূর থেকেও, কিন্তু অন্যান্য স্টেট থেকেও লোকজন এই মেলায় এসছেন। কি নেই এই মেলায়! খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড়, আরও অন্যান্য বিচিত্র বিচিত্র জিনিসপত্র। কাঠকে এইভাবে বেন্ড করে কি সুন্দর সুন্দর ল্যাম্পশেড বানানো হয়েছে। এই দোকানটা হলো কাঠের তৈরি চপিং বোর্ডের। এত পুরনো বিল্ডিং, অথচ বিল্ডিং এর গায়ের কারুকার্যগুলো দেখো, এখনো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেয়ালের গায়ে এই ডিজাইনটা আমি আমাদের দেশেও কোনো কোনো বিল্ডিং এ দেখেছি, ঠিক মনে করতে পারছি না, কিন্তু আমি দেখেছি।
এই জিনিসগুলো সবগুলোই কাঠ দিয়ে তৈরি এবং সবগুলোই রান্নাঘরের জিনিস। কোনোটা হয়তো সার্ভিং প্লেট, কোনোটা চপিং বোর্ড, আরও বিভিন্ন রকমের জিনিস। ফিনিশিং অসাধারণ। এখানে কিছু বাচ্চাদের জামা কাপড়ও রয়েছে। এই দোকানটায় বিক্রি হচ্ছে কালারফুল ছবি, বড় বড় ছবি, তার সাথে ছোট ছোট কার্ড হিসেবেও বিক্রি হচ্ছে। এইটি হলো জাপানিজ দোকান। এখানে বিভিন্ন ধরনের সুগন্ধি, সাবান, অনেক রকমের পুতুল, অনেক কিছু বিক্রি হচ্ছে, ভ্যারাইটি টাইপের জিনিসপত্র। সুতোকে বিভিন্ন রকম ভাবে পাকিয়ে পাকিয়ে কি সুন্দর সুন্দর ফড়িং তৈরি করা হয়েছে। আজকের মেলায় সব থেকে নজর কেড়েছে এই দোকানটি। এই দোকানটির প্রত্যেকটি বাসনপত্র, ফুলদানি এত সুন্দর দেখতে, প্লেট, বিভিন্ন ধরনের কাপ, প্রত্যেকটি অসাধারণ দেখতে। দোকানের মালকিনের থেকে জানা গেল এগুলো সবই ওনারই ডিজাইন। কি গুণী মানুষ বলুন তো। এই কাপগুলো তো দেখতে ভারী সুন্দর লাগছে, কিন্তু আমাদের বাড়িতে এত কাপ হয়ে গেছে আর রাখার জায়গা নেই বলে আর কিছু কিনলাম না। মায়েদের সাথে বাচ্চারাও আজকের এই দোকানদারিতে যোগ দিয়েছে। এখন যেহেতু এখানে সামার, সেজন্য সুতির নরম নরম কাপড়ের খুব চাহিদা। সেজন্য চারিদিকে দোকানে অনেক কালারফুল জামা কাপড় বিক্রি হচ্ছে। এই দোকানটিতে তো দারুণ দারুণ জিনিস রয়েছে। এই ব্যাগগুলোও দেখো কি কালারফুল দেখতে। এই দোকানে নানা রকমের হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে। এনারা বিক্রি করছেন নানা রকমের অলিভ, আর সেগুলো টেস্টিং এর জন্য প্লেটে সাজিয়ে রেখেছেন। আমিও দু একটা টেস্ট করে নিলাম। আর এই দোকানটি বিক্রি করছে বিভিন্ন রকমের ক্র্যাকার্স। লোকজন কতটা কিনছেন আমি জানি না, তবে সবাই সামনে রাখা টেস্টিং এর জায়গা থেকে ভালোই টেস্ট করছেন। গম্বুজের একদম মধ্যিখানের ডিজাইনটা দেখো কি সুন্দর। সেখান থেকে বিশাল বড় একটা পিঙ্ক রঙের কাপড় ঝুলিয়ে তার চারপাশে বিভিন্ন রকমের ফুল, পশু পাখির লাগানো। দুপুর এখন 11:30 বাজে। এই খাবার জায়গাটায় লোকজনের ভিড় দেখো, চারিদিক পুরো থিকথিকে ভিড়। গম্বুজের একদম মাঝখানটায় এসে দাঁড়ালাম, আর চারপাশ থেকে ওড়নার মতো পিঙ্ক কাপড়টা ঝুলছে। এই দোকানটায় এক রকমের পাই বিক্রি হচ্ছে। সামনেই ক্রিসমাস, তাই বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিসপত্রও কিন্তু বিক্রি হচ্ছে। এইবার এসছি একটা কানের দুলের দোকানে। এই ইনোভেটিভ কানের দুলগুলো দেখে মনেই হয় না যে এগুলো নকল। বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আকারে তৈরি, আর এত সুন্দর শেপ এবং ডিজাইন যেন আসল মনে হচ্ছে। এটি হলো আরেকটি মজার দোকান। এই যে দেখছো এই সুন্দর সুন্দর পাখিগুলো, এগুলো দিয়ে যে শুধু ঘরই সাজানো যায় তাই নয়, এগুলো আবার গানও গায়। এই প্রত্যেকটি পাখির তলায় একটি ছোট্ট করে ফুটো আছে, যেখানে ফু দিলে এগুলো বাজে। বড় পাখিগুলো আরো ভালো করে বাজানো যায়, ফু দিয়ে আবার বাতাসটাকে কন্ট্রোল করে বাঁশির মতোও বাজানো যায়। এই দোকানটি ইনোভেশনের অন্য পর্যায়ে। এই যে সুন্দর সুন্দর গয়নাগুলো দেখছো, এগুলো হচ্ছে ক্যানের উপর আমরা ক্যানটা যেটা দিয়ে খুলি সেগুলো দিয়ে বানানো। এই জিনিসগুলো দেখলে কিরকম আমাদের মেলার মতো লাগে না? দড়ি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগপত্র। এটি হলো একটি পুতুলের দোকান। একটি লম্বা কাঠির মধ্যে বিভিন্ন শেপের ব্লক সাজিয়ে সাজিয়ে পুতুলগুলো তৈরি হয়। আবার বিভিন্ন ধরনের কাঁটা এবং ক্রুশ টাইপের জিনিস দিয়ে এই ধরনের পুতুলগুলো বানানো। এগুলো আজকাল খুব পপুলার হয়েছে। বাড়ি ফেরার জন্য ট্রামে উঠতেই যাচ্ছিলাম, বাঁদিকে দেখলাম মেলবার্নের ইনফরমেশন সেন্টারটা দারুণ সাজিয়েছে। কয়েকটা পেঙ্গুইন গান গাইছে। প্রত্যেকটি শহরে যখন নতুন কোনো পর্যটক বেড়াতে আসেন, তাদের কাছে ইনফরমেশন সেন্টারটা কিন্তু খুবই দরকারি জায়গা। আমরা তো কোথাও বেড়াতে গেলে আগে থেকে আইটিনারি ঠিক করা থাকে, আমরা সেইভাবেই ঘুরি।
কিন্তু অন্যান্য দেশের পর্যটকরা একটা নতুন জায়গায় গেলে 6 মাস 1 বছর থাকেন এবং সেই দেশটাকে এক্সপ্লোর করেন। এখানে যেমন মেলবার্নের চারপাশে কি কি ঘোরার জায়গা বা এই ভিক্টোরিয়া রিজিওনালে কি কি ঘোরার জায়গা আছে সব খবর এই ইনফরমেশন সেন্টার থেকে পাওয়া যাবে। কোথায় কিভাবে পৌঁছানো যাবে এবং সেখানে গিয়ে থাকার কি ব্যবস্থা সেই সব খবরও কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে রিজিওনাল ভিক্টোরিয়া লিফলেটগুলো দেখে আমাদেরও মনে হচ্ছে আমরা কত জায়গায় যাইনি, আবার কতগুলো জায়গা গেছি, কোন কোন জায়গা যাওয়া যেতে পারে। আমরাও কিন্তু আজকে এসে অনেকগুলো নতুন জায়গা আবিষ্কার করলাম। এখানে মেলবার্ন সিটির বিভিন্ন ধরনের নিদর্শন দিয়ে একটা মডেলের মতো বানানো আছে। বাড়িতে এসে রান্না বসিয়েছি, বানাবো পোস্ত আর তার সাথে ইলিশ মাছ। তো আজকে আমরা বানাচ্ছি জুকিনি পোস্ত। জুকিনি তো তোমরা সবাই জানো, আমরা যেমন ঝিঙে পোস্ত খাই, ভাবলাম হয়তো সেরকমই খেতে হবে, তাই একটু অন্যরকম টাচ দেওয়ার জন্য এই জুকিনি পোস্ত আর তার সাথে সর্ষে ইলিশ। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই রবিবাসরীয় ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা রবিবার দুপুরে কে কি খেলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, বেশ একটা গল্প হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।